ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বর্তমান আলোচনার বিষয় হচ্ছে এখন নতুন সরকার গঠন ও সম্ভাব্য মন্ত্রিসভা। দলীয় ঘোষণা অনুযায়ী চেয়ারম্যান তারেক রহমান দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। দলটির নীতি নির্ধারকরা জানিয়েছেন, স্বচ্ছ ভাবমূর্তি, প্রশাসনিক দক্ষতা ও আন্দোলন সংগ্রামী ভূমিকা, এই তিন মানদণ্ডকে প্রাধান্য দিয়ে 20 থেকে 22 জনের ছোট আকারের কার্যকর ও জবাবদিহিমূলক মন্ত্রিসভা গঠন করা হবে। পাশাপাশি টেকনোক্র্যাট কোটায় 2 থেকে 3 জন বিশেষজ্ঞ অন্তর্ভুক্ত হতে পারে। নির্বাচনে বিএনপি জোট 213 আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। 18 ফেব্রুয়ারির মধ্যেই নতুন মন্ত্রিসভা গঠিত হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। অভিজ্ঞতার পাশাপাশি তরুণ নেতৃত্বের সমন্বয়ে ভারসাম্যপূর্ণ মন্ত্রিসভা গঠনের পরিকল্পনা রয়েছে। এছাড়া জোটসঙ্গী ও অনির্বাচিত বিশেষজ্ঞদেরও অন্তর্ভুক্ত করা হতে পারে। নতুন সরকারের লক্ষ্য হিসেবে আইনের শাসন প্রতিষ্ঠা, অর্থনৈতিক সমৃদ্ধি ও দুর্নীতি নির্মূলকে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে।